স্বাগত দর্শক আমাদের এই প্রোগ্রামে। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আজ আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সাহেবের সাথে। তিনি আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন। তো ওনার কাছ থেকে আজ আমরা ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো জনাব ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সাহেব, আপনাকে স্বাগত। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি দর্শকদেরকেও স্বাগত আজকের। তো আজকে আমি কিছু ডিজাইন রিলেটেড কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ওকে, জনাব ইঞ্জিনিয়ার সাহেব, আপনার পিডি কনস্ট্রাকশন আসলে কি কি সেবা প্রদান করে? আপনি যদি একটু স্পেসিফিক বলেন, যে মূলত ভবন নির্মাণের ক্ষেত্রে তো অনেকগুলো পার্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি কি সার্ভিস আপনারা প্রোভাইড করেন? আপনাদের কাছ থেকে যদি কেউ সেবা নিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনারা কি কি সেবা আপনারা প্রদান করেন যদি একটু বলতেন। তো এখানে আমরা যেটা বললাম, প্রথমত আমাদের যে সার্ভিসটা রয়েছে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন। এরপরে হচ্ছে মালামালের টোটাল হিসাব একটা দেওয়া থাকে। এরপরে মালামালটা কিভাবে ব্যবহার করবে তার গাইডলাইন দেওয়া থাকবে এখানে এই বইয়ের মধ্যে, যাতে তারা সঠিকভাবে মালামালটা ব্যবহার করতে পারে এবং যাতে স্থায়িত্বে সুদীর্ঘ থাকে। এই বিষয়গুলো টোটালি এই বইটায় দেওয়া থাকবে, যাতে এটা দেখে আপনার যারা কন্ট্রাক্টর থাকে বা মিস্ত্রি থাকে, তারা এটা ডিজাইনের উপর ভিত্তি করে তারা ভবনটা সুষ্ঠুভাবে নির্মাণ করতে পারে। যেমন আমি আপনাকে যদি একটা বিষয় দেখাই, এখানে যদি আমরা ভিতরে যাই, তাহলে এই যে টোটালি একটা ডিজাইন, একটা বিল্ডিং এর ভিউ, ফ্রন্ট ভিউ। তো এইটা দেখে এটা যখন মিস্ত্রি করতে থাকবে, তখন সে তার সাথে সামনে ক্লিয়ার বিষয়টা যে আমার ভবনটা ঠিক এইভাবে হচ্ছে। তো এই বিষয়টা যদি, এই 3D মডেলটা যদি তার হাতে থাকে, তখন সে নিশ্চিত যে তার মিস্ত্রি বা ঠিকাদার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, 1%ও নাই এখানে বলা যায়। যেহেতু আমার এই বিষয়টা দেখা যে ও কি করতেছে, ওকে জাস্ট গাইডলাইন করা একজন ক্লায়েন্টের ক্ষেত্রেও পসিবল হবে, ফেল করবে। এখানে সময় যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দর্শকরা দেখতে পাচ্ছে কিনা জানি না, যে প্রত্যেকটা স্ট্রাকচারের যে বিষয়গুলো, যেমন আমরা বেস বা ফাউন্ডেশন যেটা বলে, ফাউন্ডেশনের জন্য কি পরিমাণ মালামাল লাগবে এটা রেশিও আকারে আমরা দিয়ে দিয়েছি। যেমন 1, 1.5, 3, এখানে কোনটা কতটুকু লাগবে, যেমন 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ বালি, আর হচ্ছে 5টা এগ্রিগেট বা খোয়া যেটাকে বলে, কণা। এটা 5টা বলা হয়েছে যে ওদের যে টুকরি আছে, এই টুকরিতে মেপে 5টা হয়। তো সেক্ষেত্রে এইভাবে দেওয়া হয়েছে। আবার যে পানি যে কতটুকু লাগবে এই মিশ্রণের জন্য, সেটাও কিন্তু একদম ডিটেলসলি উল্লেখ করে দেওয়া হয়েছে। যে এইখানে এটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আছে। যেমন বেইজে, কলামে বা বিমে যেখানে যেরকম মালামাল লাগবে, এমনকি এখানে সিমেন্ট, বালি, পানি কতটুকু মিক্স করবে সেটাও বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এইভাবে করেই আমরা প্রত্যেকটা ডিজাইন খুব নিখুঁতভাবে, সুন্দরভাবে ক্লায়েন্টদের হাতে পৌঁছে দিই, যাতে তারা সঠিক একটা গাইডলাইন পেয়ে যেতে পারে, যাতে তাদের ভবনটা অনেক কষ্টে অর্জিত টাকা দিয়ে করা হয়, সেক্ষেত্রে সেই ভবনটা যাতে স্থায়িত্বের দিক থেকে সর্বোচ্চতা থাকে এবং নান্দনিকতার দিক থেকেও সুন্দর থাকে, যাতে আগামী 50 বছর পর্যন্ত সে মনে না করে যে আমার ভবনটা ব্যাকডেটেড হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে আপনার পিডি কনস্ট্রাকশন সম্পর্কে যদি কিছু বলেন। তো পিডি কনস্ট্রাকশন সম্পর্কে বলতে গেলে দর্শকরা ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই আমাদের পিডি কনস্ট্রাকশন সম্পর্কে অবগত আছে। আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়েই আমাদের প্ল্যান, ডিজাইন এবং কনস্ট্রাকশন কনসালটেন্সি কাজ করে থাকি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, লাস্ট আমরা লক্ষ্মীপুর জেলায় গিয়েছি। এটা আমাদের 34তম জেলা। আমাদের ইচ্ছা আছে, যদি আপনারা সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা 64টি জেলাতেই আমাদের ডিজাইন করা বাড়ি থাকবে। এখন পর্যন্ত আমাদের প্ল্যান, ডিজাইন থেকে সম্পূর্ণ ডিজাইন সহ টোটালি প্রায় 600-র মতো কাছাকাছি হয়ে গেছে আমাদের ডিজাইন করা।
তো আশা করি খুব শীঘ্রই 64টি জেলাতেই কাজ করব আপনাদের সাপোর্ট নিয়ে। সেক্ষেত্রে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আপনাদের ভবন নির্মাণ করতে চান, সেক্ষেত্রে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুন্দর এবং নান্দনিক একটা ভবন আমরা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ জনাব নুরুজ্জামান সাহেব আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে।